দীঘার বুকে যারা জগন্নাথ মন্দিরের পাশে হোটেল চাইছো একদম তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন রাত্রিবাস করার জন্য। একদম কম প্রাইসে মাত্র মাথা পিছু 550 টাকায় ফুডিং লজিং একটা দুর্দান্ত ব্যবস্থা। একটা নিউ দীঘায় এই জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে সংকল্প গেস্ট হাউস। তো এই হচ্ছে কিন্তু একটা বিগ সাইজের একটা খাট রয়েছে, যেটা তোমরা বাড়ি থেকে এসে আবার কিন্তু দীঘাতে এরকম একটা খাটে ঘুমাতে পারবে, যেখানে মিনিমাম 3 জন থাকতে পারবে। আর রয়েছে একটা তরকারি, যেটা 5 তরকারি বা শুক্তো সিজনাল ওয়াইজ চেঞ্জ হয়, ভেজ, ডাল, কাতলা মাছ, চাটনি। আর এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের ঘাট, সমুদ্র পুরো উত্তাল। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘাতে, কারণ আমরা কিন্তু চলে এসেছি কলকাতা থেকে ওল্ড দীঘায়। আমরা তোমাদের খোঁজ দেব ওল্ড দীঘা বা দীঘার বুকে থাকার একটা দুর্দান্ত জায়গা। কোথায়? একদম একদম জগন্নাথ মন্দিরের সংলগ্নে রয়েছে কিন্তু রাত্রিবাসের ঠিকানা। যেরকম রয়েছে শুধু রুম নিয়ে থাকার ব্যবস্থা, সেরকম রয়েছে কিন্তু ফুডিং লজিকের সুন্দর একটা ব্যবস্থা। সবচেয়ে কম খরচে জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু তোমাদের দুর্দান্ত একটা হোটেলের খোঁজ দেবো। তাহলে চলো আমরা এখন ওল্ড দীঘা থেকে টুকটুক করে বাইরের প্রকৃতি দেখতে দেখতে পৌঁছাই আমরা হাঁটতে হাঁটতে একদম জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেট। 6 নম্বর গেটটাই কিন্তু ল্যান্ডমার্ক। কীভাবে পৌঁছাতে হবে সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দেবো। তার মাঝখানে তোমরা দেখে নাও কলকাতা থেকে কিভাবে তোমরা দীঘা আসবে বা আমি কিভাবে আসলাম। যে কোনো প্রান্ত থেকে চলে আসো হাওড়া, ধর্মতলা বা শিয়ালদা। হাওড়া থেকে ট্রেন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, মানে অ্যাভেলেবেল বলতে সকালে একটা, দুপুরে একটা। বাকি কিন্তু সবসময় জন্য বাস সারাদিন এবং মাঝরাত পর্যন্ত কিন্তু বাস অ্যাভেলেবেল রয়েছে। বাস ধরতে হলে চলে আসতে হবে কিন্তু বেস্ট অপশন ধর্মতলা, কলকাতার মেন অফ দ্য পয়েন্ট। এই জমজমা ধর্মতলা থেকে যে কোনো একটা রাত্রিগামী মানে নাইট বাস ধরে নাও, লাক্সারি ভলভো অ্যাভেলেবেল বাস রয়েছে, নন এসি থেকে এসি। 200 থেকে শুরু করে মোটামুটি একদম 300, 350, 400, 500 বিভিন্ন ধরনের বাস কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু এমন একটা বাস ধরেছিলাম 400 টাকার ভাড়া দিয়ে, ভরপেট বাস। সেই বাসে করে চলে এসেছিলাম কিন্তু নাইট বাস করে 4 ঘন্টার মধ্যে আমরা ঢুকেছিলাম দীঘাতে। দীঘার বুকে যারা জগন্নাথ মন্দিরের পাশে হোটেল খুঁজতে চাইছো বা রাত্রি বাসের ঠিকানা খুঁজতে চাইছো, তাদের জন্য আজকে একটা নতুন ঠিকানা নিউ দীঘার বুকে। একদম জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটের উল্টো দিকে রয়েছে কিন্তু হোটেল। কী হোটেল? সংকল্প হোমস্টে, যেখানে কিন্তু ফুডিং লজিং পার হেড মাথা পিছু শুরু হচ্ছে মাত্র 550 টাকায়। বাট কি বলবো ভাই, একদম জগন্নাথ মন্দিরের কিন্তু সঙ্গে, মন্দির থেকে 2 পা বেরোলেই কিন্তু জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেট। লোকেশনটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তার আগে চলো আমি এখন দাঁড়িয়ে রয়েছি সংকল্প হোমস্টের সামনে। রুম ট্যুর থেকে শুরু করে সমস্ত ডিটেলস শুরু করে আমরা কিন্তু শেয়ার করবো তোমাদের সঙ্গে। যেহেতু আমি এখন মাত্র প্রবেশ করলাম, ঢুকেই তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই, তারপর না হয় বাকি কথা নিয়ে ফিরছি। আমি যদি ভুল না বলি, তোমরা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ আরামসে। ঠিক ঢুকলে এই হচ্ছে মেন রোড, এই দিকে রয়েছে 6 নম্বর গেট। ঠিক এই যে এই বিল্ডিংটা পরে 6 নম্বর গেট, গেট থেকে এই জগন্নাথ মন্দির একটা হোটেল পরেই কিন্তু রয়েছে এই হোটেল। কি হোটেল? সংকল্প হোমস্টে। একদম 2টো ফ্লোর, রেডি ফুলফিল। রুম থেকে শুরু করে সমস্তটাই তোমার সঙ্গে শেয়ার করব। সংকল্প হোমস্টেতে কিন্তু খাবার দাবার ব্যবস্থাও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। যেহেতু ফুডিং লন্ড্রি, তোমরা শুধু রুমও নিতে পারো। তবে এখন কিন্তু এই হোটেলে পুরো রুম প্যাকড আপ, আমাদেরকে একটু ওয়েট করতে হবে, রুম ওয়াশ হচ্ছে। তার আগে বলে দিই, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ না, গাড়ি পার্কিং সম্পূর্ণটাই ফ্রি। এটা কিন্তু গেস্টদের গাড়ি। ঠিক এখানে রয়েছে, এখানে বাস রয়েছে, এখানে গাড়ি রয়েছে। তখন গাড়ি কিন্তু এখানে আরও দুটো ছিল, কেবল বেরিয়ে গেল। আমি যদি বলি এখন রুম পুরোটাই ফাঁকা নেই, চেক আউট হচ্ছে, আমরা একটু ওয়েট করবো। তার মধ্যে তোমার সঙ্গে একটু মানে হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু বড় একটা বিল্ডিং, দেখতে পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন বিল্ডিং, নতুন বিল্ডিং। আর এই হচ্ছে এরিয়া, এটা পার্কিং এরিয়া। তোমরা যদি মনে করো এখানে আগুন জ্বালিয়ে রাতেরবেলা একটু মানে বনফায়ার টাইপ করে, সেটাও করতে পারো। হোমস্টে যেরকম হয় ঠিক সেরকম প্যাটার্নই রয়েছে। চলো আমরা এই প্রথম কিন্তু ঢুকলাম এন্ট্রান্স দিয়ে ঢুকে কিন্তু আমরা যেটা প্রথমে পাবো সেটা হচ্ছে এখানে বসার ব্যবস্থা। দেখো এই ঢুকলাম, এই ঢুকে কিন্তু একটা বিশাল লন রয়েছে। এটা রিসেপশন এরিয়া, যেখানে ফর্মালিটি মেনটেন করতে হবে। এখানে তোমরা বসতে পারবে, কিছুক্ষণ স্টে করতে পারবে যখন তোমাদের রুমতে দেরি হবে। যেরকম আমরা এখন স্টে করছি এখানে। এই হচ্ছে ডাইনিং একটা প্যাসেজ, বিরাট বড় প্যাসেজ। এটা কিন্তু সবার জন্য একটা কমন প্যাসেজ। আর যদি বলি এই ফ্লোর থেকে কিন্তু রুম শুরু হচ্ছে। প্রত্যেকটা হোটেলে যেরকম সিকিউরিটি দিক থেকে সিসিটিভি 24 ঘন্টা এবং ওয়াইফাই কিন্তু 24 ঘন্টা রয়েছে এই হোটেলে। আর যদি বলি এইখান থেকে পায়ে হেঁটে জগন্নাথ ঘাট মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স 200 থেকে 300 মিটার। দুর্দান্ত। চলো তোমাদের সঙ্গে ভিতরে ঢুকলাম। এইবার হোটেল সংকল্প হোমস্টের কিন্তু তোমাদের সঙ্গে রুম টুরগুলো একটু শেয়ার করে দিই। এই নিচে ফর্মালিটি মেনটেন করে সিঁড়ি দিয়ে সুন্দর ছোটো ছোটো ধাপ সিঁড়ি দিয়ে উঠে চলে আসো একদম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের ফ্লোরগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। এই ফ্লোরেই কিন্তু তোমাদের সঙ্গে রুম রিভিউ করবো। প্রত্যেকটা রুমে গেস্ট রয়েছে, কিছু রুম ফাঁকা রয়েছে। আমি তার মধ্যে কিছু ক্যাটাগরি রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর রুম দেখে নেবো আমরা
203 নাম্বার। এই হোটেলে বা এই হোমস্টে প্রত্যেকটা রুমে কিন্তু একই ক্যাটাগরি। দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু একটা বিগ সাইজের একটা খাট রয়েছে, যেটা তোমরা বাড়ি থেকে এসে আবার কিন্তু দীঘাতে এরকম একটা খাটে ঘুমাতে পারবে, যেখানে মিনিমাম 3 জন থাকতে পারবে এবং ম্যাক্সিমাম তোমরা 4 জন থাকতেই পারবে। রুমের ডেকোরেশন যদি বলি, একদম ওয়াল ডেকোরেট, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা রুম। রুমে কী কী রয়েছে একবার দেখে নিই। এখানে টিভি রয়েছে এবং চার্জিং সকেট রয়েছে, ফোন রাখার একটা ফোন হোল্ডার রয়েছে। আর যদি পেসিয়াস বলি, এই হচ্ছে পেসিয়াস, একদম ঠিকঠাক বিগ পেসিয়াস রয়েছে। চেয়ার টেবিল এবং তোমার হচ্ছে এখানে টি টেবিল রয়েছে। আর সাজগোজ বা মুখ টুক দেখার জন্য রয়েছে আয়না এবং কিছু রাখার জন্য রয়েছে একটা জায়গা। এদিকে রয়েছে ব্যালকনি, সেটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে। একটা ওয়াশরুম দেখিয়ে দিই। ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে কিন্তু রয়েছে একটা পাপোস। আর যদি বলি, এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, যেটা ওয়েস্টার্ন প্যাটার্ন, বালতি, মগ, কল, শাওয়ার, বেসিন এবং এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে। তবে আপাতত গিজার নেই, গিজারের লাইন করা রয়েছে। একটা বেসিক যা যা থাকে মোটামুটি সব কিছু রয়েছে কিন্তু এই রুমটাতে, মানে প্রত্যেকটা রুমেই তাই রয়েছে। আর যদি যাই, এদিকে রয়েছে কিন্তু একটা ব্যালকনি। এই দরজা খুলে দিলাম, আর হচ্ছে এই হচ্ছে বাইরের ব্যালকনি, একদম নিট অ্যান্ড ক্লিন। ছোট্ট একটা ব্যালকনি, যেখানে মনের মানুষ ফ্যামিলির সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড তোমরা এখানেই করতেই পারো। এবার তোমাদের মধ্যে প্রশ্ন রয়েছে, এই রুমগুলোর ভাড়া কত? রুমের ভাড়া পরে আসছি। সংকল্প হোমস্টে দিচ্ছে কিন্তু সারা বছরের জন্য মাত্র 550 টাকায় ফুডিং লজিংয়ের ব্যবস্থা মাথা পিছু। মিনিমাম 2 জন আসতে হবে এবং 3 জন থাকতে পারো বা 4 জন থাকতে পারো। তবে এই প্যাকেজ নিতে গেলে কিন্তু কিছু টার্মস অফ কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি একবার জেনে নিই চলো। 2 জন থাকলে তোমরা পাবে কিন্তু 750 টাকায়, 3 জন থাকলে পাবে কিন্তু 600 টাকায়, এবং তোমরা যদি যখন 4 জন থাকবে তখন কিন্তু পাবে তোমরা 550 টাকায় এই ফুডিং লজিংয়ের ব্যবস্থাটা। অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে, ফোন করে বুকিং করো, ব্যাগপত্র গোটাও, চলে আসো জয় জগন্নাথ জগন্নাথ ধামের দীঘাতে, একদম মন্দির সংলগ্ন। হোটেল থেকে বেরোলেই কিন্তু মন্দিরে প্রবেশ করবে। এই হোটেলের রুম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার আগে দেখে নিই একটা মোটামুটি যদি তোমরা গ্রুপ নিয়ে আসো, একটা বড় গ্রুপ, তাহলে কোথায় থাকবে সেটা একবার দেখে নিই চলো। এই হচ্ছে প্রবেশ করলাম ভিতরে। এটা কিন্তু একটা পুরো একটা হল রুম, যে রুমটা তোমরা কিন্তু আরামসে, এখানে একটা বড় কিং সাইজের বেড রয়েছে, যেখানে তোমরা 3 জন রিল্যাক্স থাকতে পারবে। এখানে একটা ওয়াশরুম রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে এবং একটা নন এসি করে দেওয়া হয়। যদি আমি এরকম ঘোরাই তাহলে দেখো একটা বিগ সাইজের কিন্তু রুম দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু তোমরা থাকতে পারো, 6 জন ধরে অ্যাকোমোডেশন করা রয়েছে। এখানে ডবল ডবল এসি, ডবল ডবল ফ্যান, ডবল ডবল কিন্তু ওয়াশরুম রয়েছে, চেয়ার টেবিল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। যদি তোমরা মনে করো এই রুমে এক্সট্রা আরও তোমরা আসছো 10 জন 12 জন একসঙ্গে আসো, যদি এক্সট্রা নেবে, এক্সট্রা কিন্তু বেড তোমাদের দিয়ে দেবে, একদম মানে বেডই দেবে তোমাদেরকে। তারা কিন্তু পার বেড বা পার হেড লাগবে 300 টাকা করে। তবে এই ভাড়াগুলো কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়, তোমরা অবশ্যই কিন্তু যখন বুকিং করো কথা বলে নেবে। চার্জিং সকেট রয়েছে এবং ফোন রাখার জন্য ফোন হোল্ডার রয়েছে। আর যদি বলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিগ সাইজের কিন্তু একটা হল ঘর রয়েছে, মানে হল রুম, যেখানে তোমরা মোটামুটি 15 জন 20 জন যখন আসতে পারো। আর এইদিকে রয়েছে কিন্তু একটা ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই চলো। এই হচ্ছে ওয়াশরুম, একদম ছোট ওয়াশরুম। একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, বালতি মগ রয়েছে, ছোট্ট ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে। তবে গিজার কিন্তু আপাতত আমার চোখে পড়েনি। এইদিকে একটা রয়েছে, ঠিক ওইদিকে একটা ওয়াশরুম রয়েছে। আর যদি বলি, এদিকে উইন্ডো রয়েছে এবং জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারও রয়েছে। ঠিকঠাক একদম মোটামুটি হল ঘর যেমন থাকা দরকার একদম ঠিকঠাকই রয়েছে। এই রুমের ভাড়া রয়েছে, যদি তোমরা 6 জনে থাকো বা 7 জন থাকো তাহলে কিন্তু 1800 টাকা ভাড়া রয়েছে। সিজন ওয়াইজ এই ভাড়াটা কিন্তু চেঞ্জ হয়। আর যদি প্যাকেজে থাকো, প্যাকেজ সব রুমেই একদম একই রয়েছে। তবে এই রুমে কিন্তু মিনিমাম 6 জন হতে হবে, তবেই তোমরা এই হল ঘরটা বা এই রুমটা কিন্তু ভাড়া পাবে। যেটা কিন্তু বিগ সাইজের রুম, 6 জনের বেড, যেহেতু ডবল বেড রয়েছে। তো এখানে কিন্তু মোটামুটি 550 টাকার প্যাকেজ থেকেই শুরু হবে কিন্তু এই রুমটা। থাকবে 3 টাইম খাওয়া দাওয়া, মাথা পিছু 550 টাকা। এই যে এখানে বেডগুলো দেখতে পাচ্ছ না, এটা কিন্তু টোটালটাই বেড, লোহার বেড, একদম খুলে দিলে কিন্তু একদম পুরো খাট প্যাটার্ন টাইপের হয়ে যাবে। এই বেডগুলো এক্সট্রা কিন্তু ওই বড় ঘরগুলোর জন্য পে করা হবে। এখন সময় হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট করার, কারণ এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট রয়েছে প্রায় 9:45। আমরা একদম ফিরে যাব কিন্তু ব্রেকফাস্ট টেবিলে। দেখে নেব আমাদের এই 550 টাকার প্যাকেজে কী কী ব্রেকফাস্ট রয়েছে। সোজা একদম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে রয়েছে কিন্তু 5-6 পিস করে লুচি এবং তরকারি। তোমরা যদি মনে করো যে আমরা ব্রেড আমলেট খাবো, ব্রেড আমলেটও কিন্তু পেয়ে যাবে এই সংকল্প হোমস্টেতে। খাবারের টেস্ট আর কেমন হবে, সকালে ব্রেকফাস্ট লুচি তরকারি যেমন হয় ঠিক তেমনই হবে। খাবারটা খাই, তারপর দেন এই হোমস্টেতে, এই সংকল্প হোমস্টেতে আরও কিছু বাকি রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো। এই রইল রিসেপশন এরিয়া, সোনাটি মেনটেন্স করলে এখানে বসার সুন্দর জায়গা রয়েছে, যেখানে বসে কিছুক্ষণ তোমরা টাইম নিতে পারবে রুম দিতে দেরি হলে। এই হচ্ছে ফ্লোরে আমরা ঢুকে গেলাম, প্রবেশ করলাম। প্রত্যেকটা রুমের ক্যাটাগরি কিন্তু একই রয়েছে, যেহেতু রুমে গেস্ট রয়েছে। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা রুম তোমাদের সঙ্গে রিভিউ করে দিচ্ছি। এই দেখো, এই রুমটা হচ্ছে 102 নম্বর রুম। এই হচ্ছে 102 নম্বর রুম। এই রুমটা তোমার সঙ্গে রিভিউ করি। রুমের ক্যাটাগরি সবই এক, তাও তোমাদের গ্রাউন্ড ফ্লোরের রুম দিয়ে দিই। এই হচ্ছে রুমের দরজা, যদি আমি খুলি, এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি রুম, বলবো না ডিউলাক্স, বলবো না স্টার ক্যাটাগরি।
কারণ তোমরা এত কম দামে বা এত কম প্রাইসে যে রুম পাচ্ছ, রুমে কী কী পাচ্ছ, একটা সুন্দর আয়না পাচ্ছ, সাজগোজ করার জন্য একটা টেবিল টাইপের পাচ্ছ, টি টেবিল অ্যাস্টে রয়েছে, বালিশ 3টে রয়েছে। যদি বলি এখানে ম্যাক্সিমাম তোমার 4জন থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট একদম ঠিকঠাক রয়েছে। আর যদি বলি এসি ফ্যান একদম ওয়াল ডেকোরেট, কোনো সমস্যা নেই। আর যদি বলি এইদিকে টিভি রয়েছে আর চার্জিং সকেট এবং ফোন রাখার জন্য ফোন হোল্ডার রয়েছে, ঠিকঠাক একদম পরিষ্কার, কোনো সমস্যা নেই। এদিকে জামা কাপড় দোকানে রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। আর যদি বলি এইদিকে রয়েছে কিন্তু একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন, বালতি, মগ, এইগুলোতে কিন্তু গিজার রয়েছে, গিজার 24 ঘন্টার জন্য, সাওয়ার রয়েছে এবং হ্যাঙ্গার রয়েছে। এদিকে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, বেসিক যা যা থাকা দরকার মোটামুটি সব কিছুই রয়েছে। আর প্রত্যেকটা রুমের সঙ্গে যা থাকে এখানেও কিন্তু তাইটাই রয়েছে, মানে ব্যালকনি রয়েছে একটা কমন, মানে কমন নয়, আমাদের পার্সোনাল ব্যালকনি। এই প্রবেশ করলাম ব্যালকনিতে, ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনি থেকে তেমন কিছু নেই, বাট এখানে একটু বাইরে বুঝতে পারবেন পাখিদের দেখতে, চারিদিকে আটকানো, বাট তেমন কিছু নয় ব্যালকনিতে। আর এই হচ্ছে কিন্তু রুম, ফ্যান, এটা এসি রুম, বাথরুম যদি নন এসি নন এসি দিতে অসুবিধা নেই। আমার সঙ্গে হোটেল সংকল্প হোমস্টেতে থাকা এক গেস্টের মুখে আমরা রিভিউ শুনে নেব, যদিও উনি নন বেঙ্গলি। স্যার आप कहाँ से आया था? मैं अभी खड़गपुर से आया, मैं बिहारी हूँ। आपका इसमें जो रहना खाना पीना कैसा लग रहा है आपको? ठीक है। एक्चुअली क्या मैं आया, मुझे हो गया लेट, तो लास्ट मोमेंट चेक इन करना था, तो कई सारे ऑप्शन दिखा नहीं। भैया बहुत कोऑपरेट किए। इनका जो खुद का एक जो रिजर्व रहता है वो अवेलेबल करके दिए। हमने 2 रूम लिया था, सब सपोर्ट बहुत अच्छा था इनका, फिर हॉस्पिटैलिटी अच्छी है, सब कुछ बढ़िया है। तो गेस्ट आ सकता है इसमें? बिल्कुल बिल्कुल आना चाहिए, मेरा रिकमेंडेशन है। क्योंकि अभी क्या मंदिर से जो व्यू बनता है ये बेस्ट है। मतलब आप किसी भी होटल में रहिए, अच्छा बड़ा जो भी हो, अगर आप मंदिर जाना चाहते हैं तो इससे बेहतर ऑप्शन नहीं मिलेगा। क्योंकि मैं अभी टेरेस पे गया था, वहाँ से देखा और बहुत अच्छी फ़ोटो आई वहाँ से। थैंक यू। आपका नाम क्या है? सूर्यकांत। থ্যাংক ইউ। সংকল্প হোমস্টে, এখানে কিন্তু ইউনিক বিচ গেস্ট হাউসও আরও একটা রয়েছে, একটা নিউ দীঘায় এই জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে সংকল্প গেস্ট হাউস বা হোমস্টে। আরেকটা রয়েছে কিন্তু ওল্ড দীঘাতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আলাদা একটা গল্প, আলাদা একটা পড়বে। দেখো দুর্দান্ত পরিবেশ, এই হচ্ছে কিন্তু জগন্নাথদেবের মন্দির। এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা চলে আসলাম একদম সংকল্প হোমস্টের রুফটপে। রুফটপে দেখো চেয়ার টেবিল কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। ঠিক তোমরা এইখানে বসে যে প্যাকেজিংয়ের খাবারটা খাবে না, ঠিক এইখানে কিন্তু সার্ভ করা হবে, এইখানে বসে খাবে। ঠিক খাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরও দর্শন করতে পারবে, একদম সুন্দর মন্দির দেখতে দেখতে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে, সুন্দর ব্যবস্থা রয়েছে। এবং তোমরা চাইলে এখানে বিকেলে বসে আড্ডা এনজয় করতে পারো বা বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবে মন্দির দেখতে দেখতে। তবে আরও একটা কথা বলে দিই, যদি মনে করো তোমরা বাস পার্টি আসছো, বড় বাসে গ্রুপ নিয়ে আসছো, এখানে কিন্তু রান্না করার ব্যবস্থা রয়েছে, বেসিং রয়েছে, ওয়াশরুমও রয়েছে এবং ওখানে পয়েন্ট করা আছে, যদি তোমরা মিক্সার গ্রাইন্ডার বা কিছু নিয়ে আসো সেটাও কিন্তু ইউজ করতে পারবে। এটার জন্য কিন্তু আলাদা কোনো পেমেন্ট নেই, বাট ওদের যে রুম সার্ভিস সেটাই কিন্তু রয়েছে। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সংকল্প হোমস্টে, কিন্তু এই হোমস্টেতে আসবে কিভাবে সেটা এক ঝলক দেখে নিই, এবং এই হোমস্টের লোকেশনটা কোথায় সেটাও একবার আমরা দেখে নিই, চলো। যদি লোকেশন বলি, এই রয়েছে কিন্তু চৈতন্য দ্বার, যেটা চলে যাচ্ছে একদম নিউ দীঘা, আর জগন্নাথের 2 নম্বর 1 নম্বর গেট রয়েছে এই দিকটাতে। যদি আমরা ঠিক এই দিকটা যাই তাহলে কিন্তু পেয়ে যাবো 6 নম্বর গেট, আর 6 নম্বর গেটের সামনেই কিন্তু রয়েছে সংকল্প হোমস্টে। যদি এই দিকে যাই তাহলে চলে যাবো আমরা ওল্ড দীঘাতে, পাহাড়ে যেতে পারো, সেটা রয়েছে সংকল্প। চলো একদম সংকল্প সময় তোমার সঙ্গে গিয়ে কথা হবে। রুম ট্যুর তো আমাদের ফুল কমপ্লিট বা হোটেলের ডিটেলস কমপ্লিট। এইবার আমরা দেখে নিই বাইরের জগন্নাথ মন্দির এবং টুকটাক আরও কী রয়েছে পায়ে হেঁটে, সেগুলো কিন্তু আমরা দর্শন করে নিই। এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের 6 নম্বর গেট, আর এদিকে রয়েছে ডালা কাউন্টার, আর ঠিক ওই দিকে রয়েছে কিন্তু ফ্রি অফ জুতো কাউন্টার, জুতো রাখার ব্যবস্থা। আর যদি বলি এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, ওই রইল জগন্নাথ দেবের 6 নম্বর গেট। যদি আমরা বলি ঢুকে নিয়ে তোমরা মন্দির পাচ্ছ, এই যে লনটা দেখতে পাচ্ছ না, এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের নিচে কিন্তু বসে দুপুরে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। এর একটা আমি ফুল ডেডিকেট ভিডিও করবো অন্য টাইমে, যেহেতু আজকে মন্দিরে ঢুকছি না, টিকিট থেকে শুরু করে কী টাইটেল রয়েছে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে রয়েছে সোজা একদম জগন্নাথ ঘাট, এবং বাদিক ঘুরলে ওল্ড দীঘা, ডান দিক ঘুরলে নিউ দীঘা সি বিচ, মন্দিরের সামনে ফ্রন্ট গেট পেয়ে যাবে। আর যদি বলি এই রয়েছে কিন্তু সোজা একদম চত্বরটা জগন্নাথ দেবের মন্দিরের 6 নম্বর গেট এরিয়াতে। আর এইটা যে দেখতে পাচ্ছ ঢুকছে, এটা কিন্তু টোটাল পার্কিং। তবে এখানে কিন্তু কোনো বাস পার্কিং হবে না, বড় গাড়ি মানে 4 চাকা, সুমো, এইসব গাড়ি পার্কিং হবে, এইসব গাড়িগুলো। বাস কিন্তু কোনো এখানে পার্কিং নেই। হলো জগন্নাথের চৈতন্য দ্বার, সোজা এদিকে চলে গেলো যে ঘাটের, হচ্ছে জগন্নাথ ঘাট বা জগন্নাথ সি বিচ, ঘাট সি বিচ বলা হয়। ঠিক এই দিকটা থেকে চলে যাবো, এই সি বিচ থেকেই বাদিকে টানলেই পাবো জগন্নাথের মাসির বাড়ি। চলো, মন্দিরের 2 নম্বর গেট, ঠিক তার সামনে কিন্তু একটা পার্কিং, মানে পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে, রাতেরবেলা লাইটে খুব সুন্দর লাগে।
যদি রাতে আসি তোমার সঙ্গে দৃশ্যটা শেয়ার করবো। বাকি যা তোমরা ধরো মনে করো এই যে চৈতন্যদার দ্বার, এই রাস্তাটা সোজা জগন্নাথ দেবের ঘাটের দিকে সি বিচ। যদি মনে করো তোমাদের হোটেল অনেক দূরে রয়েছে, মন্দির দেখে এসে বাথরুম করা ইচ্ছা হচ্ছে, এখানে কিন্তু শৌচালয় রয়েছে একদম পে অ্যান্ড ইউজ। এখানে কিন্তু তোমরা আরামসে রিল্যাক্সে সেসব ইউজ করতে পারবে, মানে শৌচালয়ে পে টয়লেট ইউজ রয়েছে, এখানে বসতে পারবে আরামসে, অনেক লোক বসে রেস্টও নিচ্ছে। সব ব্যবস্থাই কিন্তু রয়েছে মন্দিরের সংলগ্নে সব কিছুই। ঠিক রাস্তা দিয়ে চলে আসলাম একদম জগন্নাথ দেবের যে সি বিচ যে ঘাট, সেই ঘাট। এই হচ্ছে ঘাট। শুধু একবার ঘাটের পরিস্থিতি দেখো, এখন চলছে কিন্তু জোয়ারের জল কিন্তু একদম টকবক করছে। যদি মানুষ বলি পর্যাপ্ত পরিমাণের কিন্তু পর্যটক রয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর ভিড়, কত সুন্দর লাগছে বলো। ও লাভলি লাভলি। এইদিকে কিন্তু নিউ দীঘা রয়েছে আর এইদিকে রয়েছে ওল্ড দীঘা। ওই যদি দেখতে পাচ্ছ মন্দিরটা, ঠিক ওই মন্দিরে রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। যাবো আবার ঠিক আমরা হেঁটে হেঁটে সোজা। আর যদি সি বিচ যদি বলি, সমুদ্র একদম উত্তাল সমুদ্রে রয়েছে দেখো। তবে এই ঘাটে কিন্তু স্নান করা বারণ আছে, জাস্ট দেখার জন্য। এই যে বাউন্ডারি আছে না, এই বাউন্ডারির পরে কিন্তু কোনো গাড়ি যাবে না, পায়ে হেঁটে আসতে হবে। আর এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে কিন্তু উল্টো রথের মধ্যে ভালো আয়োজন করা হয় অনুষ্ঠানের। আর যদি বলি এখানেটাও কিন্তু ঘাট রয়েছে, এখানে চান করা যাবে না, ওই সামনে ঘাটটা চান করতে পারে না, আমার জায়গা রয়েছে। তো সুন্দর কিন্তু পরিবেশে রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তোমরা এই হোটেলে থাকলে কিন্তু মাসির বাড়িটাও পায়ে হেঁটে দেখে নিতে পারো। ভিতরে আমরা যে দেবতা রয়েছে সেখানে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামই কিন্তু রয়েছে। এই দেখো সুন্দর, কত সুন্দর লাগছে দেখো, সাজানো গোছানো রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। এটা কিন্তু আগে থেকেই ছিল, তবে নতুন করে এটাকে নামকরণ করা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাঝখানে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। এই সাইডে রয়েছে মা গঙ্গা, আর ওই সাইডে রয়েছে মা কালী। তিনটে দেবদেবী কিন্তু রয়েছে ঠিক এইখানে। এই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার গেট। তবে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে এই পর্যন্ত তোমাদেরকে হেঁটেই আসো, যদি টোটো কোনো রিজার্ভ করে না নিয়ে আসো। ওখানে কিন্তু কোনো শেয়ার টোটো নেই, ঠিক এই মুখ থেকেই সমস্ত টোটো অটো পেয়ে যাবে। আমরা তেমন একটা গাড়ি ধরে চলে যাবো এখন হোটেলে। মোটামুটি ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম বাইরে সাইট সিন করতে, পায়ে হেঁটে ওয়াকিং, যা মন্দির এবং জগন্নাথ যা হয় তোমার সঙ্গে সমস্ত শেয়ার করেছি। এখন দুপুরের সময় হয়ে গেছে কিন্তু লাঞ্চ করার। দেখে নেব আমরা আজকে এই 550 টাকার মাথাপিছু প্যাকেজে লাঞ্চে কী কী রয়েছে। চলো আমরা লাঞ্চটা একবার ছট করে দেখে নিই। সংকল্প হোমস্টেতে দুপুরের লাঞ্চে রয়েছে কিন্তু এমন একটা পরিবেশ। কী রয়েছে দেখে নিই। সাদা রাইস রয়েছে, আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে এবং রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। আর রয়েছে একটা তরকারি, যেটা পাঁচ তরকারি বা শুক্তো সিজনাল ওয়াইজ চেঞ্জ হয়, ভেজ, ডাল, কাতলা মাছ, চাটনি। এই রয়েছে কিন্তু সংকল্প হোমস্টেতে দুপুরের লাঞ্চের ব্যবস্থা। আমি তো আমার মতো করে রিভিউ করলাম, এবার কিছু হয়তো ডিটেলস বা কিছু তথ্য হয়তো বাদ পড়ে রইলো, তাহলে সেটা জানতে হলে চলে যেতে হবে এই হোমস্টের যে অনার বা ম্যানেজার রয়েছে তার মুখে আমরা চলে যাবো। চলো, আমরা পেয়ে গেছি এখন সংকল্প হোমস্টের ম্যানেজার থেকে। তার নাম বিপ্লব জানা, সংকল্প হোমস্টে। লোকেশনটা কোন জায়গায়? এখন জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটের ঠিক বিপরীতে। আচ্ছা, তোমাদের এই হোটেল বা হোমস্টেতে কী কী টাইপ রয়েছে যদি একটু বলো। রুম আছে 800 টাকা থেকে শুরু, নন এসি, আর এসি শুরু হচ্ছে 1200 টাকা থেকে। এটা সিজন ওয়াইজ চেঞ্জ হয়। সিজন ওয়াইজ সিজন। আর যদি প্যাকেজ বলি, প্যাকেজ রেটটা কী রয়েছে? প্যাকেজ রয়েছে আপনার 5 জন রইলে একটা রুমে, এটা আপনার পড়ছে 550 টাকা করে, ঠিক 4 জন থেকে 5 জন। আর একটা রুমে যদি থাকে 2 জন তাহলে 750 টাকা, যদি 3 জন থাকে 600 টাকা করে। একদম ফুডিং লজিং কমপ্লিট? হ্যাঁ, 3 বেলা খাওয়া দাওয়া দিচ্ছ? 3 বেলা। হ্যাঁ। আচ্ছা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আচ্ছা, তোমার ননভেজ থাকছে তো অবশ্যই? হ্যাঁ, মানে দুপুরে ঠিক দুপুরে যদি মাছ থাকে, রাতে মটন চিকেন থাকছে? হ্যাঁ, চিকেন থাকছে, চিকেন রুটি। আচ্ছা, তোমাদের এই হোমস্টেতে কাপেল অ্যালাউ আছে? হ্যাঁ। অবিবাহিত বিবাহিত কাপেল দুজনেই। আইডেন্টি প্রুফ কি লাগছে? আইডি আছে, আধার কার্ড লাগছে, ড্রাইভিং লাইসেন্স লাগছে। এস প্রুফ লাগছে তো? ইয়েস। বুকিং আছে, আপনার নাম্বার রইবে নিচে, ওখান থেকে কল করতে পারেন। আচ্ছা, বুকিং করলে সেটা কি অ্যাডভান্স কিছু পেমেন্ট করতে হবে? হ্যাঁ, অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তোমাদের যে এই হোমস্টেতে যে প্যাকেজটা রয়েছে, যে প্যাকেজ রেটটা তুমি বললে, ওই প্যাকেজটা কি সারা বছর কি থাকে? সারা বছর রয়েছে ওটা। সিজন ওয়াইজ, নন ওয়াইজ, সিজন ওয়াইজ কোনো চেঞ্জ হয় না তো? সারা বছর এটা। রুম প্রাইসটা কি চেঞ্জ হয়? ওটা সিজন ওয়াইজ চেঞ্জ হয়, মানে বাড়ানো করতে পারে? বাড়ানো করতে পারে। যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা চাইলে আরও কিছু দেখতে পারো রাতের, যেরকম তোমার ওখানে পার্ক রয়েছে, কাজল দিঘির পার্ক, যেটা এখন ফেমাস চলছে দীঘার বুকে, নিউ দীঘাতেই। তো আবার অন্য কোনো সময় এসে তখন তোমার সঙ্গে সেটা না শেয়ার করবো। যাই হোক, এখন ঘড়িতে সময় আপডেট হয়ে গেছে কিন্তু প্রায় অনেক রাত্রি, আমাদের ঢাক পড়ে গেছে কিন্তু আমাদের প্যাকেজের একদম শেষ, মানে ডিনার টেবিলে। ডিনারে দেখে নেবো কী কী রয়েছে। তার আগে একটা কথা বলে দিই, আমরা কিন্তু প্যাকেজ শুরু করেছিলাম ব্রেকফাস্ট থেকে, শেষ করছি ডিনারে, কিন্তু প্যাকেজ শুরু হয় অ্যাকচুয়ালি কিন্তু লাঞ্চ থেকে। যেহেতু আমরা সকালে প্রবেশ করেছিলাম, বা আমি আগে থেকে ফোনে বলে দিয়েছিলাম যে আমি সকালেই ব্রেকফাস্ট নেব, কারণ আমরা কাল সকালে এখান থেকে চলে যাব আরও একটা জায়গায়, খোঁজ দেবো তোমাদের আরও একটা কম বাজেটের সুন্দর জায়গা, থাকা খাওয়ার একটা দুর্দান্ত প্যাকেজিংয়ের জায়গা। তবে সেটা কিন্তু দীঘাতে নয়, তোমরা গেস করো কোথায়, তো দীঘার আশপাশেই। সেসব গল্প নিয়ে ফিরবো আমরা পরের পর্বে। তো চলো এখন আমরা চট করে দেখে নিই ডিনারে আমাদের কী কী ব্যবস্থা রয়েছে।
সংকল্প হোমস্টেতে রাতের ডিনারে রয়েছে কিন্তু রুটি এবং চিকেনের ব্যবস্থা। তোমরা যদি মনে করো রুটি বাদে ভাত খাবে সেটাও সম্ভব, রুটি যে কপিস খাবে দেবে, কোনো সমস্যা নেই। তবে ভাত খেলে চিকেন এবং একটা সবজি তো অবশ্যই হবে। জম্পেশ একটা ডিনার কমপ্লিট করলাম। ডিনারের টেস্ট বা খাবারের টেস্ট বলতে পারো একদম দুর্দান্ত। খাবার নিয়ে কোনো গল্প হবে না, বাঙালি ঘরোয়া খাবার, খাবারের টেস্ট একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাকি ডিটেলস গল্প দেখতে হলে পুরোটাই তোমরা পেয়ে গেছো। আজকের মতো সকলকে গুড নাইট। সেই সঙ্গে আমরাও শেষ করলাম আজকে এই রাত্রিবাসের ঠিকানার গল্প এবং দীঘার গল্প। দীঘাতে তোমরা এক রাত দুদিনে কী কী করবে সমস্তটাই শেয়ার করে দিয়েছি। সকালে প্রবেশ করবে, হোটেলে সাইট সিন থেকে শুরু করে সমস্তটাই করতে পারবে। দেন আমরা রাতে ডিনার কমপ্লিট করে শেষ করলাম, সকাল হবে, একটা বাস ধরবো, দেন চলে যাব আমরা কিন্তু আমাদের গন্তব্যে। কিন্তু আমি কিন্তু গন্তব্যে যাব না, আমি যাব একটা অন্য নতুন গন্তব্যে। সেই গল্প নিয়ে ফিরবো নয় আমরা অন্য কোনো গল্পে। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো কথা। ততক্ষণ সবাই ভালো থাকো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে সেটাও আমাদের কমেন্টে বলতে পারো, চেষ্টা করবো ছয় স্ক্রিনের মাধ্যমে তোমাদের সামনে তুলে দেওয়ার। তো আজকের মতো গল্পটা এখানে শেষ করলাম। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। 550 টাকায় মাথা পিছু থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা, টার্মস অফ কন্ডিশনটা কিন্তু ভিডিওর মধ্যেই পেয়ে গেছো আশা রাখছি। স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে, ফোন করো, বুকিং করো, ব্যাগপত্র গোটাও, চলে আসো জগন্নাথ দেবের মন্দিরের পাশে রাত্রিবাসের নতুন ঠিকানা সংকল্প হোমস্টে। তোমাদের জন্য অপেক্ষা করছে এমন একটা পরিবেশ। তো ঠিক আছে, আজকের মতো টাটা, সকলকে গুড নাইট।